ওয়েলকাম টু এভরিওয়ান। সো আজকে আমরা একটা ফিজিক্যাল সায়েন্সের মক টেস্ট নিয়ে ডিসকাস করবো, যেটা তোমাদের এএনএম জিএনএম এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হয়ে থাকবে। ওকে, সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস বিগিন। তো দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে। ফার্স্ট কোশ্চেনে বলা আছে যে বস্তুর জড়তার কারণ কি। জড়তা, জড়তা মানে কি? জড়তা মানে হচ্ছে মাস, যেটা হচ্ছে মাসে হচ্ছে মেন রিজন, সেটা হচ্ছে ইনার্সিয়ার। জড়তা এর মানে হচ্ছে ইনার্সিয়া, ইংলিশে এটাকে বলা হচ্ছে ইনার্সিয়া। তোমরা দেখো না, যে ধরো একটা বাস দাঁড়িয়ে আছে, বাস যখন হঠাৎ স্টার্ট হয় তখন আমরা পেছনের দিকে এরকম হেলে যাই, এটাকে বলা হচ্ছে ইনার্সিয়া অফ রেস্ট, স্থিতি জাঢ্য। আর যখন বাসটা হঠাৎ করে থেমে যায় তখন আমরা এরকম ভাবে সামনের দিকে এগিয়ে যাই, তাই না? তাহলে এটাকে বলা হচ্ছে ইনার্সিয়া অফ মোশনস, দ্যাট মিনস গতি জাঢ্য। দেখো এখানে একটা ডায়াগ্রাম সুন্দরভাবে লেখা আছে যে যদি এরকম ভাবে হঠাৎ করে স্টার্ট হয় বাসটা, তাহলে তুমি এরকম ভাবে পেছনের দিকে হেলে যাবে। আর যদি বাসটা যেতে যেতে হঠাৎ করে থেমে যায়, তাহলে তুমি সামনের দিকে এরকম ভাবে হেলে যাবে, সামনের দিকে এরকম ভাবে হেলে যাবে। তাহলে একটাকে বলা হচ্ছে স্থিতিজাঢ্য, আর একটাকে বলা হচ্ছে গতিজাঢ্য। তাহলে এটার মেন রিজন কি না, মেন রিজন বিহাইন্ড ইট ইজ বস্তুর ভর। দেখো দেখো এখানে একটা লাইন লেখা আছে, জড়তার কারণ। জড়তার কারণ কি না, বস্তুর ভর। ভর যত বেশি জড়তা ততই বেশি হয়, জড়তা ততই বেশি হয়। জড়তা মিন্স এটাকে বলা হচ্ছে জাঢ্য। জাঢ্য মিন্স ইনার্সিয়া, ইনার্সিয়া। সো হোয়াট উইল বি ইওর অ্যান্সার? your answer will be option B. Option B is your correct answer. বোঝা গেছে? অপশন বি ইজ ইওর কারেক্ট অ্যান্সার। তাহলে বস্তুর জড়তা অর্থাৎ জাঢ্য, জাঢ্যের মেন রিজনটা কি? মেন রিজনটা হচ্ছে মাস, মাস মানে হচ্ছে ভর। ওকে, মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে কি বলা আছে না, কোনো মোলের পারমাণবিক সংখ্যা যদি 11 হয় তাহলে ইলেকট্রনের সংখ্যা কত? আচ্ছা, পারমাণবিক সংখ্যা মানে কি স্যার? অ্যাটমিক নাম্বার। দিস ইজ কল্ড অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার এটাকেই বলা হচ্ছে প্রোটন নাম্বার, প্রোটন নাম্বার। তাহলে কোনো একটা অ্যাটমে যতগুলো প্রোটন থাকে ততগুলো থাকে ইলেকট্রন। সো নাম্বার অফ প্রোটন ইজ এক্সাক্ট ইকুয়াল টু নাম্বার অফ ইলেকট্রন। সো নাম্বার অফ প্রোটন ইজ এক্সাক্ট ইকুয়াল টু নাম্বার অফ ইলেকট্রন, নাম্বার অফ ইলেকট্রন। সো 11টা প্রোটন থাকলে দ্য ইলেকট্রন নাম্বার উইল বি অলসো 11। সো অপশন এ উইল বি ইওর কারেক্ট অ্যান্সার। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কি হবে না, অপশন এ 11 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট নেক্সট কি বলেছে না, গতি শক্তি কোন রাশির উপর নির্ভর করে। এখানে দেখো গতি শক্তি, দ্যাট মিন্স কাইনেটিক এনার্জি, এটাকে বলা হয় কাইনেটিক এনার্জি। গতি শক্তি মিন্স কাইনেটিক এনার্জি। তো কাইনেটিক এনার্জির ফর্মুলা কি হয় স্যার? না, কাইনেটিক এনার্জি এর ফর্মুলা হয়ে থাকে হাফ এম ইন্টু ভি স্কোয়ার। স্যার এমটা কি জিনিস? এম হচ্ছে মাস, মাস মানে হচ্ছে ভর, আর ভিটাকে বলা হচ্ছে ভেলোসিটি। ভেলোসিটি মিন্স বেগ, ভেলোসিটি মিন্স এটাকে বলা হচ্ছে বেগ। তাহলে কাইনেটিক এনার্জি সেটা কার কার উপর ডিপেন্ড করছে না স্যার? ভর, মাস, আর একটা হচ্ছে বেগ, বেগ মিন্স ভেলোসিটি। তাহলে ভর ও বেগ, ভর ও বেগ মানে হচ্ছে অপশন এ। অপশন এ ইজ ইওর কারেক্ট অ্যান্সার। অপশন এ ইজ ইওর কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো নেক্সট। নেক্সট কি বলা আছে না, শব্দ কোন মাধ্যমে চলাচল করতে পারে না, সাউন্ড। সাউন্ড হচ্ছে এমন একটা সিস্টেম, এমন একটা কোয়ান্টিটি বলতে পারো, যেটা তিনটে মিডিয়ামের মধ্যে দিয়ে ট্রাভেল করতে পারে। একটা হচ্ছে সলিড, একটা হচ্ছে লিকুইড, একটা হচ্ছে গ্যাস। তাহলে সলিড, লিকুইড, গ্যাস এই তিনটে মিডিয়ামের মধ্যে দিয়ে কিন্তু সাউন্ড একটা জায়গা থেকে অন্য জায়গায় ট্রাভেল করতে পারে। তো এখানে কোনটা তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে না, এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। অপশন ডি ইজ ইওর কারেক্ট অ্যান্সার। আরেকটা জিনিস মাথায় রাখো, এই তিনটে মিডিয়ামের মধ্যে সাউন্ড যে মিডিয়ামে সবচেয়ে বেশি ভেলোসিটিতে ট্রাভেল করতে পারে, সাউন্ড যে মিডিয়ামে সবথেকে বেশি বেগে ট্রাভেল করতে পারে, সেটা হচ্ছে সলিড মিডিয়াম, সেটা হচ্ছে সলিড মিডিয়াম, দেন লিকুইড, দেন হচ্ছে গ্যাস। তাহলে সাউন্ড যে মিডিয়ামে ভেলোসিটি বেশি সাউন্ডের, সেটা হচ্ছে সলিড, দেন লিকুইড, দেন হচ্ছে গ্যাস। আরেকটা জিনিস মাথায় রাখবে, সাউন্ড ফ্রি স্পেসের মধ্যে ট্রাভেল করতে পারে না, সাউন্ড কান্ট ট্রাভেল ইন ফ্রি স্পেস। তাহলে সাউন্ড শূন্য মাধ্যমের মধ্যে দিয়ে ট্রাভেল করতে পারে না। যেমন ধরো তোমার স্পেস, স্পেস মানে হচ্ছে সান, সানে তো অনেক রকম বিস্ফোরণ হচ্ছে, সেই সাউন্ডটাকে আমরা শুনতে পাচ্ছি না, সেই সাউন্ডটা আমরা শুনতে পাচ্ছি না। তার কারণ কি? তার কারণ হচ্ছে মেন রিজন ইজ না, স্পেস বিটুইন দ্য আর্থ অ্যান্ড সান ইজ এমটি। তাহলে একটা স্পেস যেটা সান এবং পৃথিবীর মাঝে আছে, সেই স্পেসটা হচ্ছে খালি, কিছু নেই সেখানে, সেই জন্য সাউন্ডটা ট্রাভেল করতে পারে না। তাহলে সাউন্ড ট্রাভেলের জন্য একটা মিডিয়ামের প্রয়োজন, সাউন্ড নিডস এ মিডিয়াম টু ট্রাভেল ফ্রম ওয়ান স্পেস টু অ্যানাদার স্পেস। তাহলে সেই মিডিয়ামটা হতে পারে সলিড, সেই মিডিয়ামটা হতে পারে লিকুইড, সেই মিডিয়ামটা হতে পারে গ্যাস। বোঝা গেল কি বলতে চাইছি? তাহলে তিনটে মিডিয়ামের মধ্যে যে কোনো একটা মিডিয়াম চাই, তাছাড়া কিন্তু সাউন্ড একটা জায়গা থেকে অন্য জায়গায় ট্রাভেল করতে পারবে না।
যেমন ধরো আমি যে এখন কথাটা বলছি সেটা আমি তো তোমার সামনে বলিনি, তাহলে সাউন্ডটা ট্রাভেল করছে কিভাবে? না আমার সাউন্ডটা এই মাইকে ক্যাচ হচ্ছে, তাহলে সাউন্ড, এই সাউন্ডটা কনভার্ট হয়েছে ইলেকট্রিক সিগন্যাল, সেই ইলেকট্রিক সিগন্যালটা এই ওয়্যারের মধ্যে দিয়ে যাচ্ছে। এরপর তুমি যেখানে শুনছো না সেখানে আবার ওই ইলেকট্রিক সিগন্যালটা সাউন্ড সিগন্যালে কনভার্ট হয়ে যাচ্ছে, সেই ইলেকট্রিক সিগন্যালটা মেকানিক্যাল সিগন্যাল অর ইউ ক্যান সে সাউন্ড সিগন্যালে কনভার্ট হয়ে যাচ্ছে। তো দেখবে স্পিকারটা ভাইব্রেশন থাকে, সেই ভাইব্রেশনের ফলে তুমি সাউন্ডটাকে শুনতে পাও। তাহলে এখানে অন্যরকম একটা ফেনোমেনা কাজ হচ্ছে, দেখো আমি তোমার সামনে নেই বাট তুমি কিন্তু সাউন্ডটাকে শুনতে পাচ্ছ। আর এখানে সলিড মিডিয়ামও নেই, এখানে লিকুইড মিডিয়ামও নেই, এখানে গ্যাসিয়াস মিডিয়ামও নেই, বাট আমরা এই যে সাউন্ডটাকে চেঞ্জ করে দিচ্ছি, মিডিয়ামটা চেঞ্জ করে দিচ্ছি, সেখানে একটা ইলেকট্রিক সিগন্যালে কনভার্ট করে দিচ্ছি। সেই ইলেকট্রিক সিগন্যালটা তুমি যখন শুনছো ফোনের মাধ্যমে সেখানে আবার ইলেকট্রিক সিগন্যালটা সাউন্ড সিগন্যালে কনভার্ট হয়ে যাচ্ছে। বোঝা গেল? সেখানে অনেক কিছু ইনস্ট্রুমেন্ট লাগা থাকে, মাদার বোর্ড সব দেখেছো তোমরা, যদি মোবাইল ফোনটাকে খুলি খুলে পরে একটা প্লেটের মতন পাবে, সেই প্লেটে অনেকগুলো ছোট 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 এরকম ভাবে ইনস্ট্রুমেন্ট লাগা থাকে, তো সেটাকে মাদার বোর্ড বলা হয়ে থাকে। আইসি ওয়াইসি অনেকগুলো জিনিস সেখানে লাগা থাকে। তো যাই হোক ওটা পরের ব্যাপার, জাস্ট তোমরা এখানে মাথায় রাখবে যে সাউন্ড একটা জায়গা থেকে অন্য জায়গায় ট্রাভেল করতে হলে তিনটা মিডিয়ামের প্রয়োজন হয়, একটা হচ্ছে সলিড, একটা হচ্ছে লিকুইড, একটা হচ্ছে গ্যাস। ওকে, নেক্সট নেক্সট কি বলেছে না, বিদ্যুৎ প্রবাহের এসআই একক। বিদ্যুৎ প্রবাহ মানে হচ্ছে কারেন্ট, বিদ্যুৎ প্রবাহ মানে হচ্ছে কারেন্ট, কারেন্টের এসআই ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার, and it is denoted by capital A, it is denoted by capital A, that means option B is your correct answer, option B is your correct answer. Okay, next question, next কি বলেছে না 2 ভোল্ট বিভব পার্থক্য 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে ক্ষমতা। আচ্ছা ক্ষমতা, পাওয়ার, পাওয়ার স্যার কি হয়, পাওয়ার ইজ ইকুয়াল টু হয় ভি স্কোয়ার বাই আর, পাওয়ারের ফর্মুলা হচ্ছে ভি স্কোয়ার বাই আর, পাওয়ারের ফর্মুলা কি হয় না ভি স্কোয়ার বাই আর, and we know that from Ohm's law V is equal to IR, so V is equal to IR যদি পুট করা হয় I স্কোয়ার আর স্কোয়ার ইন্টু আর, তাহলে কি আসছে আই স্কোয়ার আর, তাহলে এরপর ফর্মুলা পুট করে দাও। আচ্ছা এখানে এই জিনিসগুলো কি, আই হচ্ছে কারেন্ট, আই হচ্ছে কারেন্ট, কারেন্ট মানে হচ্ছে প্রবাহ মাত্রা। আচ্ছা আর স্যার কি জিনিস, আর মানে হচ্ছে রোধ, রোধটাকে বলে রেজিস্ট্যান্স, এটাকে বলা হচ্ছে রোধ। আর কি আছে স্যার, আর আছে ভি, ভি মানে হচ্ছে ভোল্টেজ, ভোল্টেজ, এই টার্মটা তোমরা অবশ্যই জানো যে বাড়িতে অনেক সময় ভোল্টেজ লো থাকে, ভোল্টেজ বেশি থাকে, কিংবা ব্যাটারিতে লেখা থাকে 3.5 ভোল্ট, 6 ভোল্ট, 5 ভোল্ট, 10 ভোল্ট এরকম লেখা থাকে না, তাহলে সেটা হচ্ছে ভোল্টেজ। যত বেশি ভোল্টেজ তত বেশি কারেন্ট, যত বেশি ভোল্টেজ তত বেশি কারেন্ট। ওকে, তাহলে এরপর এগুলোকে পুট করে দাও আই। আচ্ছা আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি, যে ধরো কোনো একটা ওয়্যারের মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে, কোনো একটা ওয়্যারে কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে যদি কারেন্ট ফ্লো হয় তাহলে ওয়্যারটা দেখবে গরম হয়ে যায়, অনেক সময় গরম হয় না, তাহলে কতটা অ্যামাউন্টের ওয়্যারটা গরম হয় না, এজ ইজ ইকাল টু, এজ মানে হচ্ছে যেটা হিট, হিট জেনারেট হবে সেটা হচ্ছে এজ ইজ ইকাল টু হয় আই স্কোয়ার আর ইন্টু টি। এই ফর্মুলাটাকেও একটু তোমরা মাথায় রাখবে, এজ ইজ ইকাল টু কি হয় না, এজ ইজ ইকাল টু হয়ে যায় আই স্কোয়ার আর টি। তাহলে স্যার আগের কোশ্চেনের অ্যান্সার কি হবে, না আগের কোশ্চেনের অ্যান্সার বলে দিচ্ছি, চিন্তা করো না। এখানে আই স্কোয়ার, আই মানে হচ্ছে 2 অ্যাম্পিয়ার, তাহলে 2 অ্যাম্পিয়ার, তাহলে 2 এর স্কোয়ার ইন্টু আর লিখেছি না, তাহলে এখান থেকে আর এর জায়গায় স্যার কি ভ্যালু পুট করা যায়, না আর এর ভ্যালু তো এখানে দেওয়া নেই, তাহলে কি করা যাবে, না সেখান থেকে তুমি আর এর ভ্যালুটা ইজিলি ভাবে বার করতে পারবে এই ফর্মুলা থেকে। কি করে বার করবে, এই ফর্মুলা থেকে বার করো, তাহলে এই ফর্মুলা থেকে যদি বার করি আমরা আর, আর ইজ ইকুয়াল টু ভি বাই আই, ভি বাই আই, তাহলে 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে হচ্ছে 4, ভি আবার ভি আছে, ভি মানে হচ্ছে 220 বাই আই, আই মানে হচ্ছে 2, তাহলে 2 2 2 যা 4, 440 ওয়াট, 440 ওয়াট, দ্যাট মিন্স অপশন সি, 440 ওয়াট মানে হচ্ছে অপশন সি। বোঝা গেল, 440 ওয়াট মানে হচ্ছে অপশন সি। তাহলে একটা ফর্মুলা হচ্ছে পি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, আরেকটা ফর্মুলা হচ্ছে তোমার ভি ইজ ইকুয়াল টু আই আর। তাহলে এই দুটো ফর্মুলাকে মার্জ করে পরে তুমি ইজিলি ভাবে বার করতে পারবে হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ দ্য পাওয়ার, হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ দ্য পাওয়ার। বোঝা গেছে? ঠিক আছে। আর যে এটা যে ডিসকাস করলাম না, এটা থেকে অনেক সময় কোশ্চেন দিয়ে থাকে, সেই জন্য আমি এটা ফর্মুলাটা লিখে দিলাম, যে কোনো একটা ওয়্যারের মধ্যে দিয়ে যদি কারেন্ট যায় এবং তাহলে এই ওয়্যারে কতটা হিট জেনারেট হবে না, দিস হিট জেনারেট ইজ ইকুয়াল টু এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। তাহলে এই দুটো ফর্মুলা কিন্তু ভালো করে মাথায় রাখবে। ওকে চলো নেক্সট, নেক্সট হচ্ছে 1 কিলোওয়াট ঘন্টা ইজ ইকুয়াল টু কত জুল। ডাইরেক্ট তোমাদের কোশ্চেন দেয় যে কিলোওয়াট ঘন্টা এটা কার ইউনিট, এটা হচ্ছে ইলেকট্রিক, ইলেকট্রিক অর্থাৎ তড়িৎ, তড়িৎ শক্তি,
এটা হচ্ছে কার ইউনিট না তড়িৎ শক্তির ইউনিট, পাওয়ার ইউনিট নয়, তড়িৎ ক্ষমতা নয়, তড়িৎ শক্তির ইউনিট হচ্ছে কিলোওয়াট আওয়ার। আচ্ছা কিলোওয়াট আওয়ারটাকে আমরা কিরকম ভাবে লিখতে পারি না স্যার 1 কিলোওয়াট কেডব্লিউ ওয়াট আওয়ার, এটাকে আমরা কিলোওয়াটটাকে প্রথমে ওয়াটে কনভার্ট করো, তাহলে 1000 ওয়াট আওয়ার। আচ্ছা এরপর আওয়ারটাকে তুমি করো সেকেন্ড, তাহলে 1000 1 আওয়ার ইকুয়াল টু 36 সেকেন্ড, তাহলে ওয়াট ইন্টু সেকেন্ড আসছে, তাহলে এটাকে কি লেখা যাবে 36 ইন্টু এখানে দুটো জিরো এখানে তিনটে জিরো, তাহলে 10⁵ ওয়াট সেকেন্ড, ওয়াট সেকেন্ডটাকে বলা হচ্ছে জুল। এরপর দেখো যদি আমরা একটা পয়েন্ট শিফট করি 3.6 লিখি, তাহলে এটা লিখতে হবে 10⁶ জুল, তাহলে 3.6 ইন্টু 10⁶ জুল, দ্যাট মিনস অপশন এ, অপশন এ ইজ ইয়োর কারেক্ট অ্যান্সার। আমি বলবো এটাকে ডাইরেক্ট মাথায় রাখবে, তার কারণ এই কোশ্চেনটা অনেকবার তোমাদের দিয়ে থাকে, এএনএম জিএনএম হয়তো দেয়নি, বাট অনেক কম্পিটিটিভ এক্সাম আছে তোমাদের তোমাদের ওয়েস্ট বেঙ্গলে যেখানে ডাইরেক্ট কোশ্চেন এটা দিয়েছে যে 1 কিলোওয়াট আওয়ার ইজ ইকুয়াল টু হাউ ম্যানি জুলস, সো 3.6 ইন্টু 10⁶ জুল, এটাকে ভালো করে মনে রাখবে যে 1 কিলোওয়াট আওয়ার ইজ ইকুয়াল টু 3.6 ইন্টু 10⁶ জুল। হলো, চলো নেক্সট। নেক্সট কি বলা আছে যে দুটো রেজিস্ট্যান্স আছে, এই দুটো রেজিস্ট্যান্সকে শ্রেণী সমবায় যুক্ত করা হলে তুল্য রোধের ভ্যালু কত। দেখো দুটো জিনিস হয়, একটা হচ্ছে সিরিজ কম্বিনেশন আর একটা হচ্ছে প্যারালাল কম্বিনেশন। সিরিজ কম্বিনেশনটা কি না, ধরো তোমার কাছে দুটো রেজিস্ট্যান্স আছে, দুটো তার আছে, সেই দুটো তারকে যদি পরপর জুড়ে দাও তাহলে সেটাকে বলা হচ্ছে সিরিজ কম্বিনেশন অফ রেজিস্ট্যান্সেস। তাহলে কি বলা হলো, সাপোজ ইউ হ্যাভ টু রেজিস্টার, একটা রেজিস্ট্যান্স আর একটা রেজিস্ট্যান্স, এই দুটো রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে R1 আর R2, ঠিক আছে। এরপর তোমাকে বলা হলো এই দুটো রেজিস্ট্যান্সকে বাদ দিয়ে তুমি একটা রেজিস্ট্যান্স করো, কিন্তু নেট ইফেক্টের কোনো চেঞ্জ হবে না, নেট ইফেক্ট সেম থাকবে। তাহলে সেখানে যদি আমরা এই দুটোর পরিবর্তে যদি একটা রেজিস্ট্যান্স ইউজ করি এবং সেখানে নেট ইফেক্টের কোনো চেঞ্জ হবে না, তাহলে এই আর কে বলা হচ্ছে আর ইকুইভ্যালেন্ট অর্থাৎ তুল্য রোধ, এই তুল্য রোধের ভ্যালু হয়ে যায় R1 প্লাস R2। তাহলে যদি দুটো রেজিস্ট্যান্সকে পরপর যুক্ত করা হয় তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালু কত হয় না R1 প্লাস R2। আর যদি দুটো রেজিস্ট্যান্সকে প্যারালাল, প্যারালাল মানে হচ্ছে প্যারালাল মিন্স হচ্ছে এটা হচ্ছে একটা রেজিস্টার, এটা হচ্ছে আরেকটা রেজিস্টার, এই দুটো রেজিস্টারকে যদি এইরকম ভাবে অ্যাড করে দেওয়া হয়, এটা হচ্ছে R1 এটা হচ্ছে R2, তাহলে এটাকে বলা হচ্ছে প্যারালাল কম্বিনেশন। এই প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যেটা হয়ে যায় সেটা হচ্ছে R1 R2 ডিভাইড বাই R1 প্লাস R2। এটাকেই তোমরা এইরকম ভাবে বইয়ে লেখা থাকে 1/R ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2। দুটো রেজিস্ট্যান্স যদি থাকে, তিনটে থাকলে R3 লিখবে, চারটে থাকলে প্লাস R4 লিখবে এরকম ভাবে। তাহলে এটাকে যদি এরকম ভাবে ক্যালকুলেশন করা হয় 1/R ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু R1 R2 এলসিএম নিয়ে নাও, তাহলে R1 প্লাস R2, তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারবে R ইকুইভ্যালেন্ট 1/R ইকুইভ্যালেন্ট আছে, তাহলে R ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু R1 R2 ডিভাইড বাই R1 প্লাস R2। সেই জন্যই বলা হলো যদি দুটো রেজিস্ট্যান্স থাকে তাহলে এই ফর্মুলাটাকে ইউজ করবে, আর যদি দুটোর বেশি রেজিস্ট্যান্স থাকে তাহলে এই ফর্মুলাটাকে ইউজ করবে, এই ফর্মুলাকে ইউজ করবে, ঠিক আছে। দেয়ার আর টু রেজিস্ট্যান্সেস, দ্যাট মিন্স ইউ হ্যাভ টু ইউজ দিস ফর্মুলা। অ্যাকচুয়ালি এখানে সিরিজ কম্বিনেশন বলা আছে, শ্রেণী সমবায়, তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে এই ফর্মুলাটাকে ইউজ করতে হবে। তাহলে দুটো রেজিস্ট্যান্স 20 আর 30, তাহলে 50 হয়ে যাবে অ্যান্সার। 50 ইজ ইয়োর কারেক্ট অ্যান্সার, দ্যাট মিন্স অপশন সি উইল বি ইয়োর কারেক্ট অ্যান্সার। বোঝা গেল, ঠিক আছে নেক্সট। আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি যে সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে দেখো কারেন্টটা সেম হয়। সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে R1 রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে, R1 রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে ধরো 10 অ্যাম্পিয়ারের কারেন্ট যাচ্ছে, তাহলে R2 এর মধ্যে দিয়েও 10 অ্যাম্পিয়ারেরই কারেন্ট যাবে, তাই না। বাট প্যারালাল কম্বিনেশন হয়ে যায় উল্টো, ধরো এখানে আছে 10 অ্যাম্পিয়ার এখানে, তাহলে এমনও হতে পারে যে R1 এর মধ্যে দিয়ে যাচ্ছে 4 অ্যাম্পিয়ার আর R2 এর মধ্যে দিয়ে যাচ্ছে 6 অ্যাম্পিয়ার, তাহলে দুটোর মধ্যে কি সেম কারেন্ট ফ্লো হচ্ছে, হচ্ছে না, দুটোর কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কারেন্ট ফ্লো হচ্ছে। সেই জন্যই বলা হয় সিরিজ কম্বিনেশনে কারেন্ট অলওয়েজ ফিক্সড, বাট প্যারালাল কম্বিনেশনে ফিক্সড থাকে না, দুটোর মধ্যে কারেন্ট ডিফারেন্ট হয়, দুটোর মধ্যে কারেন্ট ডিফারেন্ট হয়, কিংবা ওই যে একটা কারেন্টে দুটো ভাগে ডিভাইড হয়ে যায়, সেই জন্যই বলা হয় কারেন্টগুলো ডিফারেন্ট হয়, বাট সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে কারেন্ট রিমেন্স সেম। ওকে, এটাকে কিন্তু ভালোভাবে মাথায় রাখবে, ঠিক আছে। নেক্সট নেক্সট কি বলেছে যে দুটো রেজিস্ট্যান্সকে এরপর সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো, তাহলে সমান্তরাল দ্যাট মিন্স প্যারালাল কম্বিনেশন, আর প্যারালাল কম্বিনেশনে যদি যুক্ত করা হয় তাহলে ফর্মুলা কি হয় স্যার না, দুটো রেজিস্ট্যান্স আছে তাহলে ফর্মুলা ইউজ করে দাও R ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু R1 R2 ডিভাইড বাই R1 প্লাস R2। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ R1 at 20 ইন্টু 30 বাই 50, 0 0 ক্যান্সেল আউট, তাহলে এখানে আসছে 5 5 4 রে 20 4 3 12 12 ওহম,
12 ohm means option A. Option A is your correct answer. নেক্সট হচ্ছে 20 কোথায় গেল, 27 ডিগ্রি তাপমাত্রাকে কেলভিনে করতে হবে। তাহলে এখানে সেলসিয়াসে দেওয়া আছে না, ইউ হ্যাভ টু কনভার্ট ফ্রম সেলসিয়াস স্কেল টু কেলভিন স্কেল। সো হাউ উইল ইউ ডু দ্যাট, কিভাবে কনভার্ট করবে, একটা ফর্মুলাকে মাথায় রাখবে, সেটা হচ্ছে টিকে মানে হচ্ছে কেলভিনে যেটা টেম্পারেচার, সেটা হয়ে যায় টিসি প্লাস 273, 273 টিসি প্লাস 273। তাহলে টিসি এর ভ্যালু অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন 27 প্লাস 273, so your answer will be 300 Kelvin. 300 Kelvin means option C. Option C is your correct answer. যতগুলো কোশ্চেন করাচ্ছি সবগুলো মোস্ট ইম্পর্টেন্ট, বোঝা গেল কি বলতে চাইছি? একটা কোশ্চেন কি স্কিপ করবে না, দেখবে এই কোশ্চেনগুলো থেকে তোমাদের এক্সামে আনসার কোশ্চেন চলে এসেছে। ঠিক আছে, চলো নেক্সট। 5 কেজি ভরের একটি বস্তুর ওজন, আচ্ছা ওজন মানে কি স্যার? না, ওজন মানে আর কিছুই নয়, ওজন মানে হচ্ছে একটা ফোর্স। ওজন মানে কি জিনিস স্যার? ফোর্স। আচ্ছা, ফোর্সের ফর্মুলা কি হয় স্যার? এম এ হয়। ঠিক আছে, এম এ হয়। আর যদি আর্থ অ্যাট্রাকশন করে তাহলে এর জায়গায় কি লিখবে? এর জায়গায় জি লিখবে। জিটাকে কি বলে? অভিকর্ষজ ত্বরণ। এটা হচ্ছে নর্মাল অ্যাক্সেলারেশন ত্বরণ, বাট জিটাকে বলা হয় অভিকর্ষজ ত্বরণ। তার মানে আর্থ, ধরো একটা এই পেনটাকে আমি ফেলে দিচ্ছি এরকম ভাবে, এই পেনটাকে এরকম ফেলে দিচ্ছি, 1 মিনিট। চল, সো এই পেনটাকে এরকম ভাবে ফেলে দিলাম। তাহলে যদি আমরা দেখি, তাহলে এই পেনটা নিচের দিকে পড়ার সময় যে অ্যাক্সেলারেশন, যে ওর অ্যাক্সেলারেশন হচ্ছে, সেটাকে বলা হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ। সেটাকে কি বলা হয়? না, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ। বোঝা গেল আমি কি বলতে চাইছি? তাহলে এফ ইজ ইকুয়াল এম জি লিখবো। এম এর ভ্যালু হচ্ছে 5 কেজি, 5 কেজি ইন্টু জি এর ভ্যালু হচ্ছে 9.8। তাহলে 9.8 ইন্টু 5 কত আসবে? না 5 8 40 শূন্য, তাহলে 4, 5 9 45, 46 48, 48 49। তাহলে 49 means option A. 49 means option A. Option A will be your correct answer. নেক্সট বলেছে তড়িৎ প্রবাহের দিক কোন দিকে ধরা হয়? তড়িৎ প্রবাহের দিক কোন দিকে ধরা হয়? তড়িৎ প্রবাহের দিক কোন দিকে ধরা হয়? ঠিক আছে, দেখো এখানে একটা সার্কিট ডায়াগ্রাম দেওয়া আছে না, এখানে পজিটিভ পোর্ট থেকে এখানে কারেন্ট ফ্লো হচ্ছে এরকম ভাবে, রাইট? তাহলে কারেন্ট ফ্লো হওয়ার মেন রিজনটা কি স্যার? না, ইলেকট্রনের ফ্লো। এখানে দেখো ইলেকট্রনগুলো সম্পূর্ণ অপোজিট দিকে ফ্লো হচ্ছে, তাহলে যেদিকে কারেন্ট ফ্লো হয় সেদিকে তার উল্টো দিকে ইলেকট্রন ফ্লো হয়, এরকম ভাবে একটা ধরা হয়। ঠিক আছে, তাহলে এখানে কোনটা হবে? না, এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ইলেকট্রনের গতির দিক, না ইলেকট্রনের বিপরীত দিক। ইয়াস, যে সাইডে ইলেকট্রন ফ্লো হয় তার অপোজিট ডাইরেকশনে কারেন্ট অলওয়েজ ফ্লো হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট। সমুদ্রপৃষ্ঠে বায়ুমণ্ডলীয় চাপ কত? সমুদ্রপৃষ্ঠে বায়ুমণ্ডলীয় চাপ, এর ভ্যালু হয়ে যায় 76 সেন্টিমিটার অফ এইচজি। তার মানে কি স্যার? না দেখো এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে, এই ডায়াগ্রামটার যদি ফার্স্ট ডায়াগ্রামটার দিকে দেখি আমরা, তাহলে এটা হচ্ছে তোমার সমুদ্রপৃষ্ঠ। ঠিক আছে, তুমি যেখানে দাঁড়িয়ে আছো এরকম ধরো। এরপর যদি তুমি উপরের দিকে যাও, তাহলে এয়ারের ঘনত্ব ডেন্সিটি কমতে থাকবে। তাহলে এয়ারের ডেন্সিটি মানে হচ্ছে ঘনত্ব, এয়ারের ঘনত্ব যদি কমতে থাকে তাহলে এয়ারটা পাতলা হতে স্টার্ট করবে। তাহলে পাতলা হওয়া মানে কি? অ্যাটমসফিয়ারিক প্রেসারটাও ধীরে ধীরে কমতে থাকবে। তাহলে যত তুমি উপরের দিকে যাবে, সারফেস থেকে উপরের দিকে যাবে, ততই কিন্তু বায়ুমণ্ডলীয় চাপ অর্থাৎ অ্যাটমসফিয়ারিক প্রেসার ধীরে ধীরে ডিক্রিজ হতে স্টার্ট করবে, ধীরে ধীরে কমতে স্টার্ট করবে। ওকে, এরপরে দেখো এখানে একটা সুন্দরভাবে ডায়াগ্রাম দেওয়া আছে। এখানে নেওয়া আছে মার্কারি, এটা হচ্ছে মার্কারি। আর মার্কারিতে এখানে একটা টিউব এরকম ভাবে ডুবিয়ে দিয়েছে। একটা মার্কারি নিলে, মার্কারি নিয়ে পরে টিউব এরকম ভাবে একটা ডুবিয়ে দিলে, তাহলে দেখা যাবে এই টিউবের উপরে মার্কারিটা আস্তে আস্তে উপরের দিকে উঠছে। তাহলে কতটা উপরে উঠবে? না, সেই উপরে ওঠার যে ভ্যালু, সেই ভ্যালুটা হচ্ছে 76 সেন্টিমিটার। সেই জন্যই এখানের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 76 সেন্টিমিটার অফ এইচজি। দ্যাট মিনস অপশন এ উইল বি ইউর কারেক্ট অ্যান্সার। অপশন এ ইজ ইউর কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট হচ্ছে একটি তড়িৎ বর্তনীতে রোধ দ্বিগুণ করলে তড়িৎ প্রবাহ কি হবে? আচ্ছা দেখো, ওহমস ল, অ্যাকর্ডিং টু ওহমস ল ভি ইজ ইকুয়াল টু হয়ে যায় আই ইন্টু আর। ভিটা হচ্ছে বিভব প্রভেদ, যেটাকে বলা হয় ভোল্টেজ, আই হচ্ছে কারেন্ট, আর আর হচ্ছে রেজিস্ট্যান্স, তার মানে হচ্ছে রোধ। তাহলে এখানে যদি আমরা দেখি যে আই ইজ ইকুয়াল টু ভি বাই আর, ইফ ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, ভি এর ভ্যালু যদি চেঞ্জ না করা হয়
তাহলে আই ইজ প্রপোর্শনাল টু 1/r লেখা যায়। দেখো আরটা নিচে আছে, আইটা উপরে আছে। যদি এই রকম তুমি রিলেশন পাও তাহলে একটা ইনক্রিজ হলে অপরটা ডিক্রিজ করবে। ইফ ওয়ান কোয়ান্টিটি ইজ ইনক্রিজ দেন আদার কোয়ান্টিটি উইল বি ডিক্রিজড। ডিক্রিজ করতেই হবে তোমাকে, ঠিক আছে। তাহলে যদি আয়ের ভ্যালু বাড়ে তাহলে আর এর ভ্যালু কমে যাবে। তাহলে এখানে কি বলেছে, রোধের ভ্যালু যদি দ্বিগুণ করা হয় তাহলে তড়িৎ প্রবাহ হাফ হয়ে যাবে, একটা ডবল করলে একটা 1/2 হয়ে যাবে। তাহলে 1/2 মানে অর্ধেক 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 মানে হচ্ছে অপশন বি। অপশন বি ইজ ইওর কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন বি। নেক্সট, পর্যায় সারণীতে ক্লোরিন কোন গ্রুপে থাকে? ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, সেগুলো হচ্ছে 17 নাম্বার গ্রুপ। কি করে স্যার বললেন 17 নাম্বার গ্রুপ? লেট মি এক্সপ্লেন। তার আগে বলে রাখি যে এক নাম্বার গ্রুপটাকে বলা হচ্ছে ক্ষার ধাতু। 2 নাম্বার গ্রুপটাকে বলা হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু অর্থাৎ অ্যালকালাইন আর্থ মেটাল। 3 থেকে 12টাকে বলা হচ্ছে ট্রানজিশন মেটাল অর্থাৎ সংক্রমণ ধাতু। ইংলিশ টার্মগুলো একটু দয়া করে মাথায় রাখবে, তার কারণ হচ্ছে এক্সামে অনেক সময় ইংলিশ টার্মগুলোই দিয়ে দেয়। ওকে, ট্রানজিশন গ্রুপ। তারপরে গ্রুপ 14, 15 মনে রাখার প্রয়োজন নেই। 16টাকে মনে রাখবে। 16 হচ্ছে চ্যালকোজেন গ্রুপ, 17 হচ্ছে হ্যালোজেন গ্রুপ, আর 18 হচ্ছে নোবেল গ্যাসেস। তাহলে নাম্বার 1 গ্রুপ ইজ অ্যালকালি, নাম্বার 2 ইজ অ্যালকালি আর্থ মেটাল, দ্যাট মিনস ক্ষারীয় মৃত্তিকা ধাতু। দেন 3 থেকে 12টাকে বলা যায় ট্রানজিশন মেটাল। দেন চলে 16 নাম্বার হচ্ছে চ্যালকোজেন গ্রুপ। 17 নাম্বার হচ্ছে হ্যালোজেন গ্রুপ। দেন 18 নাম্বার হচ্ছে নোবেল গ্যাসেস। ওকে, এরপরে দেখো কোন কোন এলিমেন্ট আছে, তার জন্য এই টেবিলটাকে তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে। এত বড় মাথায় রাখার প্রয়োজন নেই, এখানে অনেক কিছু ইনফরমেশন দেওয়া আছে, যেগুলো বলছি সেগুলোকে মাথায় রাখো। তাহলে 1 নাম্বার গ্রুপ, এই যে 1 নাম্বার পুরোটা গ্রুপ, 1 নাম্বার গ্রুপকে স্যার কি বলা হয় না ক্ষার ধাতু। 2 নাম্বার গ্রুপকে কি বলা হচ্ছে না ক্ষারীয় মৃত্তিকা ধাতু। 3 থেকে 12, এই 3 থেকে 12টাকে কি বলা হয় না ট্রানজিশন মেটাল, অর্থাৎ ট্রানজিশন মেটালটাকে বলা হচ্ছে, ভুলে গেলাম বাংলা টার্মগুলোই ভুলে যায়, সংক্রমণ ধাতু। ওকে, এরপর চলে আসবে অক্সিজেন গ্রুপ। 16 নাম্বার সেটাকে বলা হয় চ্যালকোজেন। 17 নাম্বারটাকে বলা হচ্ছে হ্যালোজেন, আর 18 নাম্বারটাকে বলা হচ্ছে তোমার নোবেল গ্যাস। তাহলে এই কটা মাথায় রাখবে। তার সাথে মাথায় রাখবে 1 নাম্বার গ্রুপে কি কি এলিমেন্ট আছে, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। পরপর মাথায় রাখতে হবে এই এলিমেন্টগুলো 1 নাম্বার গ্রুপে আছে। কেননা এরকম কোশ্চেন দেয় 1 নাম্বারের মৌল কোনটি, 4টে অপশন দিয়ে দেবে, তার মধ্যে একটা হবে তোমার অ্যান্সার। সেই জন্যই বলা হলো 1 নাম্বার গ্রুপের এলিমেন্টগুলোকে মাথায় রাখবে। 2 নাম্বার গ্রুপে কোন কোন এলিমেন্ট আছে, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, ব্যারিয়াম অ্যান্ড রেডিয়াম। ওকে, অ্যান্ড হচ্ছে রেডিয়াম। দেন চলে আসো 16 নাম্বার গ্রুপ। 16 নাম্বার গ্রুপে কোন কোন এলিমেন্ট আছে, অক্সিজেন, সালফার, স্ক্যান্ডিয়াম, পোলোনিয়াম, এই অবধি মাথায় রাখবে তাহলে হবে। ওকে, দেন হচ্ছে 17 নাম্বার ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টেন্টাইন, বাস এই অবধি মাথায় রাখবে তাহলে হবে। দেন আছে নোবেল গ্যাস হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এই অবধি মাথায় রাখবে তাহলে হবে। ওকে, তাহলে এখানে এই অবধি মাথায় রাখতে হবে তোমাদেরকে, যেটা আমি বক্স করে দিচ্ছি সেগুলোকে মাথায় রাখবে হলো। আর এখান থেকে এই পুরো এই এলিমেন্টগুলোকে তোমাদেরকে একটু কষ্ট করে হলেও মাথায় রাখতেই হবে। সেই যেমন আগে ছড়া মুখস্থ করতে না, সেরকম মুখস্থ করতে হবে। 1 নাম্বার গ্রুপের এলিমেন্ট হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এন্ড ফ্রান্সিয়াম, এরকম ভাবে মনে রাখতে হবে। ওকে, তাহলে 1 নাম্বার গ্রুপের এলিমেন্ট, 2 নাম্বার গ্রুপের এলিমেন্ট, 16 নাম্বার গ্রুপ, 17 নাম্বার গ্রুপ আর 18 নাম্বার গ্রুপ, এই এলিমেন্টগুলোকে মাথায় রাখবে তাহলে হবে। এটাকে বলা হয় পিরিয়ডিক টেবিল। এই পিরিয়ডিক টেবিলে স্যার কটা গ্রুপ আছে না, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 করে 18টা গ্রুপ। আর কটা পিরিয়ড আছে না 1 2 3 4 5 6 7, 7টা পিরিয়ড আছে। তাহলে কটা পিরিয়ড, 7টা পিরিয়ড, কটা গ্রুপ, 18টা গ্রুপ। ওকে, আরেকটা জিনিস মাথায় রাখবে, দেখো এখানে এটাকে বলা হচ্ছে ল্যান্থানাইট, এটাকে বলা হচ্ছে অ্যাক্টিনাইট। এই ল্যান্থানাইট এলিমেন্টটাকে এখানে লেখা হয়েছে আর অ্যাক্টিনাইট এলিমেন্টটাকে এখানে লেখা হয়েছে না। এই যে এর ভেতরে 14টা এলিমেন্টকে রাখা আছে ল্যান্থানাইটের ভেতরে, এই অ্যাক্টিনাইটের ভেতরে 14টা এলিমেন্টকে রাখা হয়েছে। আর ল্যান্থানাইট স্টার্ট হয় 57 থেকে, আর শেষ হয় 71-এ। মাথায় রাখবে কোশ্চেন আসে যে ল্যান্থানাইট এলিমেন্টগুলোকে কোন নাম্বার থেকে, কোন অ্যাটমিক নাম্বার থেকে স্টার্ট হয়, সেটা হচ্ছে 57। তাহলে 57 থেকে 71 হচ্ছে ল্যান্থানাইট, আর অ্যাক্টিনাইট হচ্ছে 89 to 103। দেখো 14টা এলিমেন্ট আছে, ঠিক। তাহলে 57 to 71 এটাকে বলা হচ্ছে ল্যান্থানাইট, আর একটা হচ্ছে 89 to 103 এটাকে বলা হচ্ছে অ্যাক্টিনাইট। তাহলে ল্যান্থানাইট এলিমেন্টের রেঞ্জটাকে মাথায় রাখবে, এন্ড অলসো ইউ হ্যাভ টু রিমেম্বার
রেঞ্জ অফ অ্যাক্টিনাইড এলিমেন্টস, রেঞ্জ অফ অ্যাক্টিনাইড এলিমেন্টস। ওকে, তাহলে এই হচ্ছে সাম বেসিক ইনফরমেশন অ্যাবাউট পিরিয়ডিক টেবিল। বোঝা গেল? চলো নেক্সট। নেক্সট হচ্ছে Na প্লাস। এটা আগের দিন করিয়েছি, একটা আমি ভিডিও বানিয়েছি, ওয়ান শর্ট ভিডিও অফ অ্যাটমিক স্ট্রাকচার, সেখানে Na প্লাস এটা করা আছে। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তো Na সোডিয়াম, সোডিয়ামের ক্ষেত্রে ইন জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন 2,8,1, আর যদি প্লাস থাকে তাহলে একটা ইলেকট্রনকে কমিয়ে দেবে 2,8। দিস ইজ ইউর অ্যান্সার। সো 2,8 মানে 10টা, 10 মানে হচ্ছে অপশন এ। অপশন এ ইজ ইউর কারেক্ট অ্যান্সার। আর যদি মাইনাস থাকে তাহলে একটা ইলেকট্রনকে তোমাকে ইনক্রিজ করতে হবে, বাড়িয়ে দিতে হবে। মাইনাস মানে কমানো নয়, মাইনাস মানে এখানে বাড়ানো, আর প্লাস মানে এখানে কমানো। কেন হয় সেটা আমি ওয়ান শট লেকচারে ডিসকাস করে দিয়েছি। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকে ওয়ান শট লেকচারটা দেখতে পারো অ্যাটমিক স্ট্রাকচার। ওকে, নেক্সট। নেক্সট হচ্ছে H2SO4 এর আণবিক ভর কত? আণবিক ভর স্যার কি করে বার করতে হয়? না H2 আছে না, তাহলে H এর কত নাম্বার আছে? না 1 নাম্বার আছে, আর এর ক্ষেত্রে অ্যাটমিক নাম্বারটা হচ্ছে 1। ওকে, এস হচ্ছে 16 নাম্বারে, প্লাস 16, তাহলে 16 দুগুণে 32 হয়ে যাবে, প্লাস অক্সিজেন O4, তাহলে 4 চারটে আছে অক্সিজেন, আর অক্সিজেনের জন্য 8, 8 দুগুণে হচ্ছে 16। তাহলে এটাকে যদি করো 2 + 32 64, তাহলে 60 70 80 90, 90 মানে 89, 89 মানে হচ্ছে অপশন বি ইজ ইউর কারেক্ট অ্যান্সার। অপশন বি ইজ ইউর কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট। নেক্সট হচ্ছে কোনটি শক্তিশালী ক্ষার? যদি ক্ষার বলা হয়, এই যে লিখছে না KOH, NaOH, CaOH হোল 2, এগুলো হচ্ছে খুবই শক্তিশালী ক্ষার। তাহলে এখানে যদি দেখা যায় তাহলে কোনটা আসছে? না NaOH। NaOH মানে হচ্ছে অপশন বি, এটা হচ্ছে শক্তিশালী ক্ষার। দ্যাট মিনস একটা বেসিক নেচার, বেসিক নেচারের টেন্ডেন্সিটা অনেক বেশি হাই থাকে এখানে। NaOH দ্যাট মিনস সোডিয়াম হাইড্রোক্সাইড। KOH বলা হচ্ছে কস্টিক পটাশ, NaOH কস্টিক সোডা বলা হয়, কস্টিক সোডা, সোডিয়াম হাইড্রোক্সাইড। ক্যালসিয়াম CaOH হোল 2, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ওকে, নেক্সট। নেক্সট হচ্ছে CaCO3 কে উত্তপ্ত করলে কি পাওয়া যায়? ক্যালসিয়াম কার্বনেট, এটাকে বলা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেটকে যদি হাই ফ্লেমে হিট করা হয় তাহলে সেখানে তুমি কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাবে, তার সাথে CaO পাবে, চুনা। CaO প্লাস O2 আছে, করাই আছে। তাহলে অপশন ডি ইজ ইউর কারেক্ট অ্যান্সার। বি না, বি না, বি না, ডি। ডি CaO, চুনা প্লাস O2 মানে না, এটা ভুল করা আছে। O2 কখনোই ফরমেশন হবে না, এটা যে CO2 মানে হচ্ছে অপশন এ। আচ্ছা, পুরোটাকে আমি ক্লিয়ার করি প্রথমে, নয়তো তোমাদের কনফিউশন হবে। এখানে ফরমেশন হবে অপশন এ। অপশন এ ইজ ইউর কারেক্ট অ্যান্সার। অপশন ডি নয়, অপশন ডি নয়, অপশন এ CaO প্লাস CO2। ওকে, নেক্সট। নেক্সট ওই জারণে কি ঘটে? জারণ মানে স্যার কি? জারণ মানে হচ্ছে অক্সিডেশন। অক্সিডেশন মানে কি হয়? না অ্যাডিশন অফ অক্সিজেন, অ্যাডিশন অফ অক্সিজেন। কোনো একটা কেমিক্যাল রিঅ্যাকশনে যদি অক্সিজেন অ্যাড হয় তাহলে সেটাকে বলা হচ্ছে জারণ, সেটাই কি বলা হচ্ছে? জারণ। ওকে, অ্যাডিশন অফ অক্সিজেন, অথবা বলতে পারি রিমুভেবল, রিমুভ অফ ইলেকট্রন। যদি ইলেকট্রন রিলিজ হয়ে যায় তাহলেও সেটাকে বলা হচ্ছে জারণ। আর এর উল্টোটাকে বলা হয় বিজারণ। এর উল্টোটাকে কি বলা হয়? বিজারণ বলা হবে। তাহলে অক্সিজেন গ্রহণ না, অক্সিজেন অপসারণ, ইলেকট্রন এটা নয়, তাহলে ইলেকট্রন ত্যাগ মানে হচ্ছে রিমুভ অফ ইলেকট্রন। সো অপশন সি ইজ ইউর কারেক্ট অ্যান্সার। অপশন সি ইজ ইউর কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? তাহলে আজকে এখানেই থাক। যতগুলো কোশ্চেন করালাম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দাও। ওকে, চলো এরপর তোমাদের নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ওকে, বাই বাই, টেক কেয়ার।